মনে হয় আর বিয়ে হবে না। না হলো না, না না হলো না। 6 মাস হয়ে গেল বিয়ের পারমিশন পেলাম, তবুও বিয়ে করতে পারলাম না। এর মধ্যে দুইবার ছুটি কাটানো শেষ। যাই হোক, বিয়ে যদি আবার ছুটি নাও দেয়, নাইট পাশে যা হলে বিয়ে করবই না। আর বিয়ে হবে না কেবা করে? এলাকা সকল ছাত্র ছাত্রী সব আন্দোলন মাঠে, তাহলে আমি যা পাত্রী পাবো কোথায়? তবে হ্যাঁ, আব্বাকে বলে দিছি, এবার বিয়ে যদি না করাই আর জীবনেও বিয়ে করবো না। ছেলেটা আমার আজ কয়দিন থেকে বলছে ছুটি আসবো ছুটি আসবো, সকালে বললো যে ছুটি আসবো, 3টা বেজে গেল এখনো ছেলেটা আসলো না। আল্লাহ, ছেলেটার জন্য ভালো ভালো রান্না করেও রাখলাম, কিন্তু ছেলে তো আসলো না। ছেলে কি আজকে আসবে? হ্যাঁ, যে গেল কোথায়? ফোন তো থুয়ে এসছি বাসায়, একটাই ফোন। আল্লাহ, কখন যে ছেলেটা আসে। আব্বা, বাবা আসছি। বাবা, ও আব্বা, বাবা আসছিস? আব্বা আসছি। আব্বা, হ্যাঁ আব্বা, আসতে কোনো সমস্যা হয়নি তো? আপনার আসার সমস্যা, আমার বিয়ার কি খবর সেটা আগে কোন তো। আমি জানতাম সে আসার সঙ্গে সঙ্গে বলবে আমার বিয়ের কি খবর। আরে বাবা, বিয়ে তো আমি পাত্র দেখেই রাখছি, পাত্র দেখে রাখছি, তুমি শুধু আমার সাথে চলো। আব্বা, যাওয়ার সময় আছে নাকি? আপনি নিয়ে আসেন পাত্রী। এখনই পাত্র নিয়ে এখানে নিয়ে আসবো পাত্রী? হ্যাঁ অবশ্যই, সময় নাই। 2 দিনের লাইট পাস আব্বা, বুঝতেছেন আপনি? হ্যাঁ, 2 দিনের লাইট পাস আব্বা, আপনি বুঝতেছেন? এবার যদি বিয়ে না করে পারি আব্বা, বাবা দাঁড়া, লাইট পাস পাবো না বাবা দাঁড়া, ছুটি আসিস নাই? না আব্বা, ছুটি হাই হাই রে ছুটি 4 মাসের আগে তো মুখত নেওয়াই যায় না। 4 মাসের আগে নেওয়াই যায় না। মনে হচ্ছে যে আমি কাতার বিশ্বযুদ্ধে আছি আব্বা। কাতার বিশ্বযুদ্ধ গেল? আরে আব্বা, এই বান্দরবানে গেছি, খালি টহল BCD। ছুটির প্রশ্ন আসলেই কয় মাস, কয় কি আব্বা 3 মাস। আরে আল্লাহ, আরো 1-1.5 মাস ওয়েট করো। আচ্ছা বাবা, শোন, চলো মেয়ের বাড়ি যাই। চলেন। ফখরুল ভাই, ও ফখরুল ভাই। চৌধুরী সাহেব, যে কি ব্যাপার, মশার বাড়িতে হাতির পা? আরে ভাই, সে কথা বলুন না। আপনার সাথে আপনার যে একটা মেয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার এই যে সুদর্শন ছেলে আর্মির চাকরি করে। বলেন কি, দারুণ বিষয় তো। তাকে নিয়ে এসছি আপনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। হাই হাই হাই, এ তো আমার কপাল। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি কি এখন এখানেই গল্প করবেন নাকি রুমে যাবেন? চলেন ভিতরে চলেন। বাবা চলো ভিতরে যাই। এই আব্বা, আপনার বারবার বলতেছি 2 দিন নাইট পাস দিছে, ওইখানে গেলে দেরি হয়ে যাবে না? বিয়ারে আসতে বলুন। ফখরুল সাহেব, হ্যাঁ, আপনি দয়া করে আপনার মেয়েকে একটু আসতে পারেন ভাই। মা সখিনা, সখিনা আম্মু এদিকে আসো তো, একটু এদিকে আসো। থামো থামো থামো, দেখি লিপস্টিক টিপস্টিক মাখছো তো, ঠিক আছে। আচ্ছা মা, তোমার চৌধুরী আঙ্কেল আসছে, বসো একটু গল্প করো আঙ্কেলের সাথে। হ্যাঁ বাবা, আব্বা, কোনো উল্টা পাল্টা কথা বলবি না বাবা। আমি উল্টাপাল্টা কথা কব না, ঠিক আছে আব্বা। এর আগে 2 বিয়াত আমি নিয়ে গেছি, মিয়া যেই প্রশ্ন করছেন কঠিন প্রশ্ন, এত 2 বিয়াই ভাঙ্গা গেছে। এবার আব্বা আপনাদের পায়ে ধরি আব্বা, কঠিন প্রশ্ন করেন না। না রে বাবা, একেবারে নর্মাল প্রশ্ন করব, ঠিক আছে? ঠিক আছে আব্বা। ভাই, হ্যাঁ ভাই, এখন কথা শোনেন, আমরা তো মুরব্বী মানুষ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন ছেলে মেয়ের বিয়ে দিতে হলে তো মেয়ের সাথে কয়েকটা কথা বলতে হবে। অবশ্যই। তা আমি একটু কথা বলি মেয়ের সাথে। আরে ভাই, কথা বলবেন না মানে? আপনি 1000টা প্রশ্ন করেন, আমি তো আমার মেয়েকে ছোট থেকে বড় করছি উত্তর দোয়াইতে। আমার মেয়ে রাত 9টা-10টার আগে বাসায় আসে না। ও অনেক 9টা-10টার আগে বাসায় আসে না? না না না, আলহামদুলিল্লাহ, আমি তো এই পাত্রী চাচ্ছি। ঠিক আছে, আমার মেয়ের অনেক গুণ কিন্তু। তাই? অবশ্যই। আচ্ছা আব্বা, আমি না পাত্রীটা দেখি, বিয়া তো তুমি করবা না, করবো তো আমি। পছন্দ তো আমার ভালো লাগবে নাকি? ওরে বাবা, পাত্রীও দেখবি, আগে পাত্রীর সাথে 2টা কথা বলতে দে আমায়। ঠিক আছে, কথা বলো, সমস্যা নাই। কঠিন প্রশ্ন কিন্তু করবা না, আগে বলছি। ঠিক আছে বাবা। মা জননী,
তুমি কি লেখাপড়া কিছু জানো? হাই রে, 23 মাস রে, 23 মাস রে। বারবার করে বললাম কঠিন প্রশ্ন করো না, কঠিন প্রশ্ন করো না। লেখাপড়াতে তুমি কি করবা? কেন লেখাপড়া জানা লাগবে না? বাচ্চা কাছে হলে তারা লেখাপড়া শিখবে না? বাচ্চা কাচ্চা তো দূর থাক, আগে তো বিয়াই করে পারিনি আমি। আব্বা, তোমার কি ওরা আসে কি তোমারে পড়াবে, আমারে পড়াবে, আমার মারে পড়াবে? তাইলে তোমার পড়াশোনার কি দরকার আমার কত? আব্বা, এবার যদি বিয়া না হয় আব্বার বিয়াই করবো না আমি, কিন্তু বলে দিলাম। আচ্ছা বাবা, নরমাল প্রশ্ন করছে এখন। নরমালি করবা কিন্তু, বলে দিলাম। মা জননী, তুমি কি রান্না করতে পারো? হাই রে হাই, আর সে কঠিন প্রশ্ন আর পৃথিবীতে হয় না রে আব্বা। ওই রান্না করে কি করবে রে আব্বা? আমার তো বিয়া লাগবে না আব্বা। ও আব্বা, ও রান্না কি করবে? মা রান্না করতে পারো না? করে তো। তুমি খাওয়া পারো না? নাই। আমি খাওয়া পারি না? নাই। তাহলে ওই পারবে পরে, আগে বিয়াটা হয়ে আলি। আর কি কমু দুঃখের কথা আব্বা, আমার তো বুক ফাটা যাচ্ছে। কেন? আমার যে ব্যাটম্যান গুলো আছে, এরা দেখি প্রতিদিন মাসে মাসে ওই 3 বাচ্চার রেশন খালি বস্তা করে নেয় আর যায়, নেয় আর যায়। হাই রে আল্লাহ রে, আমার শুয়েছেন ওই যে কুইস্টোরেই খালি লিয়া যায় আমাকে ওয়ার্কিং পারে। আমি খালি রেশনের বস্তা মাথায় নিই আর মনে মনে ভাবি কবে আমার বউ হবে, বাচ্চা হবে, আমনিয়া যাবো। আচ্ছা বাবা, আব্বা, সবসময় তোকে রেশন ওয়ার্কিং পাঠায়, তুই কি মকরা সৈনিক নাকি বাবা? আরে মখানা রে আব্বা, মখানা। এটা হচ্ছে যদি বইয়া না করি, বাচ্চাদের না থাকি, তাহলে সরকার তো আমাকে রেশন দেয় না। আমারটা যেটা তুমি খাই শেষ করে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো মনে করি ওই রেশন ওয়ার্কিং শুধু ওই যাদের বিয়ে করে নাই মকরা তাদের দেয়। না আব্বা না, ভুল ভুল। আচ্ছা বাবা, আর একটা প্রশ্ন করি। ঠিক আছে, এবার শেষ প্রশ্ন আব্বা, দুটো পায়ে দুটো আব্বা দেখে শুনে বলছি। বাপ বিয়েটা এখন নাইট পাস 2 দিন মনে রাখো। আচ্ছা মাজনুনি, তুমি কি নামাজ কালাম পড়তে পারো? হাই রে হাই, এই জীবনে আর বিয়া হবে না রে, হবে না। আমার বাপ খাইছে নামাজ পড়ে, তুমি কি করবা? এই যে বাড়ির পাশে এত সুন্দর একটা মসজিদ, এসি আলা, কয়টা ফ্যান, কোন দিক দিয়ে দরজা, বসার কোনটা স্থান, তুমি কি করবা পারবা? ওই আমার বলে দাও, আমার বলে দাও। সম্মান নষ্ট করি নে বাপ। এ দর্শক ভাই, আমার বাড়ির পিছনে এত সুন্দর মসজিদ আছে, কত সুন্দর ফ্যান আছে, এসি আছে, আমার বাপ জীবনে পড়বে, সে জীবনে নামাজ দিতে যায় না। তো নামাজ পড়া বিয়া করে কি করবা? মান সম্মান নষ্ট করে দিল রে বাবা। বুঝছি, কেন আমার বিয়া হয় না? কেন বিয়ে হয় না? আরে কেন বিয়া হবে? আমি যে ব্যাটালিয়নে চাকরি করি, আমার সিনিয়রই তো বিয়া করেনি এখন পর্যন্ত। কিন্তু আমার বিয়া কেন করবে? ক্যাপ্টেন আহবাব স্যার 7 বাচ্চা এত সিনিয়র হয়ে গেছে, তাও বিয়াই করে না। হায় রে হায় রে হায়, তো স্যারের এখনো বিয়ে করে না? না, বিয়া করে নাই। তা আমি সাতদের মতো বোকা না? আমি যত সম্ভব তাড়াতাড়ি বিয়ে করে 3টা বাচ্চা নিয়ে আমি রেশন না আমু এভাবে হাঁটতে হাঁটতে আচ্ছা যাবো। বাবা শোন, তোর টেনশন করতে হবে না ভাই। হ্যাঁ ভাই, বলেন ভাই। কাজে কি আছে? অবশ্যই, কাজী তো আমাদের ঘরেই আছে। ডাক দেন, এখনই আমি বিয়ে পড়াই দেবো ভাই। এখনই বিয়ে করে দেবে? করার দরকার নেই, আপনি কাজের ডাক দেন। কাজী সাহেব, কাজী সাহেব, এদিকে আসেন। এ হাঁটতেছে নাকি মকরামো করতেছে আব্বা? দৌড়ে আসে না কে? ওরে বাবা রে, এমন কাজী সাহেব, নেন, তাড়াতাড়ি নেন। রে বাপ। আব্বা আব্বা আব্বা, এই কাজে কি তোমার পছন্দ হচ্ছে? না, এই তো মনে হয় পিঠিতে দুর্বল আব্বা। আই তুমি কওগে। বলেন। আচ্ছা বাবা, মেয়ের তো তোমার পছন্দ হয়েছে, তোমার কি পছন্দ হয়েছে মেয়েকে? আরে বেটা, যদি পছন্দ না হয় এতখানি মশা তারপর 2 ঘন্টা ধরে লেকচার দিতেছি, তাড়াতাড়ি বিয়ে করা। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, বলেন ভাই। কাজ করুন ভাই, বলেন ভাই। আপনার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দেন ভাই। হ্যাঁ ভাই, এটাই করি তাড়াতাড়ি। Please ভাই, একটু তাড়াতাড়ি করুন। 2 দিন মাত্র না, একটা মাত্র ছুটি, আচ্ছা ঠিক আছে। ছুটি দেয় না ভাই। মা জননী উঠো, মা। এ বোঝা না করে নাইট পাস 2 দিন কালকে চাঁদা লাগবে। বাবা, আমার মা মরা মেয়েটাকে বাবা তোমার হাতে তুলে দিলাম বাবা। বাবা তুমি দেখে রাখিও বাবা। আরে বাপ্পা, আপনার গুলা লাগবে না, এরপর কি বলবেন আমি জানি। বাবা দেখে রাখিও। আমি বললাম তো আপনার গুলা লাগবে, এরপর কি বলবেন জানি। আপনার মেয়ে তো আমার মেয়ে, দেখা শুনে সব ঠিক হয়ে যাবে। জান তো, জান, কালকে দাওয়াত করাইছেন। মাত্র 2 দিন নাইট পাস নেবে ভাই। চলেন চলেন। শোনা, বিয়ে তো কষ্ট করে করে ফেলাম, শীতের দিন আমার নিয়ত ছিল। তো যাই হোক শোনা, এই যে যে অবস্থা, আমি যেখানে চাকরি করি 4 মাস 4.5 মাস আগে ছুটির কথা বলা যায় না। শোনা, তুমি মনের শান্তিতে নিয়ে একটু বুকের উপর পাথর চাপা দিয়ে থাকবা, পাথর চাপা দিয়ে থাকবা, তোমার স্বামী আসবেই আসবেই, বুঝছো? আর একটা কথা কি জানো শোনা, এই আমাদের মনে করে যে তুমি শুনছো তোমার বান্ধবীর কাছ থেকে যে ফ্যামিলি কোয়ার্টার, আল্লাহ,
এনে ফ্যামিলি কোটা মোটেই 7টারে শোনা আমার সিনিয়র হাজার হাজার আছে এরাই পাই না তাহলে আমি করতে পাবো ক অতএব আমার মনে হয় সিও স্যার যদি বাইরে আউট লিভিং এ যদি দেয় পারমিশন ইনশাল্লাহ তোমাকে আমি নিয়ে আসবো তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল জিন্দাবাদ চলো বোঝাই আল্লাহ হাফেজ